হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখবো নো কন্ট্যাক্টে আছে। নো কন্ট্যাক্ট সেটা দুদিনেরও নো কন্ট্যাক্ট হতে পারে, নো কন্ট্যাক্ট সেটা 10 দিনেরও হতে পারে, 20 দিনেরও হতে পারে, 1 মাসেও হতে পারে, 3 মাসে হতে পারে, 6 মাসেও হতে পারে। ঠিক আছে, তো পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা দেখবো উনি কেমন আছেন, কি অবস্থা তার, সেটা আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, সেলফ লাভ করছেন, সেলফ হিলিং করছেন, নিজের জন্য ভাবছেন, নিজের জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করছেন অ্যান্ড নিজেকে ভ্যালু করছেন, যেটা আপনারা করেন না, সেটা আমি ভালো করে জানি। তো ভালো করে নিজেকে আনকন্ডিশনাল লাভ করুন, দেখবেন ম্যাজিক। ম্যাজিকের আর কোনো ম্যাজিক চাই না এখানে। এখানে নিজেকে ভালোবাসতে শিখুন। আমাদের পারপার্শ্বিক সব জায়গায় মিরার, আমাদেরই মিরারটা আমরা দেখি। আমাদেরকে কেউ ভ্যালু করছে না, আমাদেরকে কেমন নজরে দেখছে, আমাদের প্রতি সবাই কঠোর, আমাদেরকে কেউ ভালোবাসছে না, এটা অ্যাকচুয়ালি আমাদেরই মিরার। ঠিক আছে, তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু মিরার এক্সারসাইজ, মিরার নিজেকে ভালোবাসা, সেলফ লাভ করা প্রত্যেকটা মানুষের করা দরকার, কিন্তু আমরা করি না। আমরা অন্যদের জন্য একদম স্যাক্রিফাইস মোডে থাকি। তো আজ থেকে ঠান নিন, আমার সঙ্গে এখানে ঠান নিন, যে প্রতিজ্ঞা করুন যে আমরা সবাই আমাদের নিজেকে আগে ভালোবাসবো, আমাদের নিজেদের প্রতি লয়ালিটি প্রদর্শন করব, নিজের সঙ্গে ইউনিয়নে থাকব, তারপরে দুনিয়াকে দেখব। ঠিক আছে, এই জিনিসটা মন্ত্রের মতো রাখুন। তো চলুন দেখে নিন আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। চলুন, ওকে। তো এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি সেলিব্রেশন করার মোডে আছে, হয়তো বা বন্ধু বা বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছেন, বা সেলিব্রেশন আপনার লাইফে কোনো আসতে চলেছে, কোনো সেলিব্রেশন কিন্তু এখানে আসতে চলেছে খুব জলদি, যেখানে হয়তো পাস্টের লাভার যার জন্য দেখছেন সে, তার সঙ্গে সেলিব্রেশন, বা এই তো ভ্যালেন্টাইন্স ডে আসছেই, অবভিয়াসলি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড বাঙালিদের সরস্বতী পুজো, দুটো তো একই, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে মানে একসঙ্গেই। তো রিউনিয়নের তো এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা আই থিঙ্ক পাস্ট লাভার, মানে যার জন্য দেখছেন মনের মানুষের সঙ্গেই হবে এটা। কনফিউজ আছেন, মনের প্রবলেম আই থিঙ্ক চলছে, একটু চঞ্চলতা ফিল হচ্ছে আপনার, কি করব না করব বুঝে পাচ্ছেন না, খুব কনফিউজ হয়ে আছেন, ডিসিশন নিতে পারছেন না, সব কিছু জানছেন বাট ডিসিশনটা নেওয়ার সময় আপনি একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। মনের চাল, এখানে মনের প্রবলেম, মনের প্ল্যানেটারি দশা এখানে অনেকেরই চলছে, মনের দশা। তো আপনারা প্লিজ একটু ওটা দেখে নেবেন। অনেক কিছু জিনিস আপনি বুঝছেন, নিজের মনের কথা শুনতে চাইছেন, নিজের মনের কে প্রাধান্যতা দিচ্ছেন, অ্যান্ড আপনি নিজের লাইফটাকে স্যারেন্ডার করে দিচ্ছেন, আর আপনি পাচ্ছেন না, ঠিক আছে যা হবে হবে, আর পাচ্ছই না। বাট মনের ভিতর কোথাও না কোথাও একটা ভয়ও আছে যে আমি স্যারেন্ডার করে দিলে পড়বো না তো, পড়ে যাব না তো। এটা দেখুন কার্ডে আবার বেরাচ্ছে। ওকে ওকে, তো দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার কিন্তু হৃদয় পুরোপুরি ভাঙা আছে, প্রচণ্ড পরিমাণে পার্টনারের প্রতি রাগ, প্রচণ্ড পরিমাণে এক্সট্রিমলি রাগ, টোটালি একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছেন এই মুহূর্তে, যে আমি আর এই পার্টনারের কাছে মুখ দেখবো না, যদি না সে আমার কাছে কোনো অফার নিয়ে আসুক বা কোনো কিছু আসুক। নিজেকে কোল্ড করে নিয়েছে, নিজের ইমোশনালকে একদম শো করছেন না, নিজেকে শো করছেন না, নিজের লাইফে কি চলছে না চলছে কাউকে দেখাচ্ছেন না, টোটালি নিজের উপর ফোকাস করার চেষ্টা করছেন, নিজের কেরিয়ারের দিকে আমি দেখতে পাচ্ছি, এখানে কেরিয়ারের দিকেই চেষ্টা করছেন। সেলফ লাভটা কিন্তু এখানে হচ্ছে না, সেলফ লাভ করুন। কমিউনিকেশন, হয়তো কোনো মহিলা হয়তো আপনাকে দেখতে পারেন, আমি এখানে বলে দিচ্ছি মহিলার সঙ্গে ঝগড়া হতে পারে, সে আপনার চেয়ে বড় ওল্ডার হবে। ওকে, আর এখানে মনে হচ্ছে অনেকে এখানে মানে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বা কেউ আপনাকে ব্যাক স্টেপ করেছে, কেউ আপনাকে চিট করেছে, কেউ আপনাকে সুযোগ নিচ্ছে, আপনার সুযোগ নিচ্ছে। সেটা একটা ব্যক্তি না, সেটা 2-3 জন ব্যক্তি হতে পারে, সেটা কলিগ হতে পারে, ঘরের ব্যক্তি হতে পারে, ঘরের ভাই বোন দাদা দিদি, বা ঘরের মামা কাকা জেঠু মামিমা, যে কোনো মানুষ। হয়তো অনেকে এখানে টাকা ধার নিয়ে টাকা দিচ্ছে না, ঠিক আছে, আপনার হয়তো টাকার এই মুহূর্তে খুব দরকার, সেই টাকাটা ঋণ করেছে আপনার থেকে একটা টাইমে, আপনি তাকে দিয়েছেন, সে আপনাকে দিচ্ছে না, এরকম আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন অনেকেই দেখতে পাচ্ছি পার্পল কালারের চাদর হয়তো পেতেছেন, আপনারা পার্পল কালারের চাদর বা বেডশিটে আছেন। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে বেশি এটা। আরেকটা জিনিস, দেখুন সব কিছুরই একটা অন্ত থাকে, সব কিছুরই লিমিট থাকে, লিমিট
কষ্টের পরেই মানুষ শেখে। আপনি যদি এখন সবাইকে দিয়ে যাচ্ছেন লিমিটে, আপনি মানে ভাবছেন যে আপনি আনলিমিটেড, সবাই আপনাকে মনে করেছে, বাট আপনিও একদিন না করতে শিখবেন। কনফিউজ আছে, হতে পারে অনেক কেউ আপনাকে, কোনো মহিলা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার শরীরের মানে প্রচণ্ডভাবে দুর্বলতা ফিল হচ্ছে, আপনি হয়তো উঠতে পারছেন না, বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছেন না, হতে পারে এখানে দু একজনের ব্যাপার, সবাইকার না। তাছাড়া আপনার লাইফে কিন্তু অপশানস আসছে, অপশানস থাকলেও আপনি বুঝতে পারছেন না তাদেরকে আপনি চুজ করবেন কিনা, কারণ অপশানস কিন্তু আপনার লাইফে আসছে। এবারে আপনার পার্টনারের কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে? প্রথমেই দেখব তার লাইফে কি চলছে। এই এনার্জিটা যদি হয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনই, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপুন, কারণ সাবস্ক্রাইব করতে ফ্রি, মানে টাকা লাগে না। সেকেন্ড হচ্ছে, সাবস্ক্রাইব করলে আমি আপনার পার্টনার এনার্জিটা সরাসরি, এখানে আমিও মিডিয়েটার, আপনিও মিডিয়েটার, মধ্যবর্তী। আমি পার্টনারের এনার্জিটা নাম জেনে আমি পাবো কি করে আপনার পার্টনারের এনার্জিটা? তো সাবস্ক্রাইব বা লাইক কিছু তো করতে হবে আপনাকে, তো সাবস্ক্রাইব করে রাখুন যারা করেননি। তো চলুন দেখে নিই এই মুহূর্তে তার এনার্জি। কি করছে বা কি হচ্ছে তার লাইফে, চলুন দেখে নিই। ওকে, তো লাইফটা দেখতে পাচ্ছি ব্যালেন্স হচ্ছে তার লাইফে এখন। অ্যাডজাস্ট পসিবিলিটি, তার লাইফে কোনো কিছু পসিবিলিটি, কিছু জিনিস শুনি চেষ্টা করছেন, ঠিক আছে? 4 নাম্বার, প্রচণ্ডভাবে ব্যালেন্স করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। ব্যালেন্স মানে নিজের কার্যক্ষেত্র বা ঘরকে ব্যালেন্স করছে। ইং অ্যাং, এখানে অ্যাওয়েকনিং চলছে, কিন্তু আপনার পার্টনার একটা অ্যাওয়েকনিং চলছে, রেস্ট অ্যান্ড রিজুভেশন। এই মুহূর্তে আপনার পার্টনার রেস্ট নিচ্ছে, রিলেশন থেকেও বলতে গেলে, কাজ থেকেও বলতে গেলে। উনি কিন্তু এখানে চুপচাপ কারোর সঙ্গে অত কথা বলছেন না, নিজেকে ইনহ্যান্স করছেন। ইনহ্যান্স মানে হয়তো কোনোদিনও এগুলো বিশ্বাসই করতো না সেই ব্যক্তি, দেখবেন আপনার সঙ্গে যখন মিট হবে এসবে বলবে যে হ্যাঁ আমি ওইগুলো জানি, টেলিপ্যাথি বা ট্যারো কার্ড রিডিং বা ইউনিভার্স সম্বন্ধে, কারণ এখানে মেডিটেশন বা কিছু জিনিস ওনার লাইফে চলছে আর নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে? হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন প্রচণ্ডভাবে, উনিও পেন আছে ওনার মধ্যে। উনি কিন্তু কোনো সিচুয়েশন থেকে বেরাচ্ছেন, হয়তো কোনো সিচুয়েশন উনি এতদিন ধরে বাঁধা পড়েছিলেন, সেটা কেরিয়ার হতে পারে, ফ্যামিলি হতে পারে, আপনার পার্টনার যদি ম্যারিড হতে পারে, ম্যারিড রিলেটেড যদি বাধা, বা প্যারেন্টস রিলেটেড যদি বাধা, বা কেরিয়ার রিলেটেড, বা তার লোন বা টাকা পয়সা রিলেটেড বাধা, সেখান থেকে কিন্তু উনি বেরাতে চলেছেন। আর নয়, আর নিজেকে আর স্যাক্রিফাইস মোডে থাকবেন না, ঠিক আছে? নিজের সেলফ লাভ করছে, আপনার পার্টনারও সেলফ লাভে এখানে ফোকাস আছে, ঠিক আছে? এবার দেখবো হ্যাঁ আপনার কেমন আছেন উনি অ্যাকচুয়ালি কেমন আছেন, কার্ডের থ্রু দেখবো উনি কি ভালো আছেন, প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আছে, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নাম্বারটা পেয়ে যাবেন। আর পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে মোটেও হয় না। তো চলুন দেখে নিই। ওকে, উনি তো ভালোই আছেন। আচ্ছা, ওনার লাইফে মনে হচ্ছে কোনো সেলিব্রেশন চলছে বা কোনো কাজের উনি ফল পেতে চলেছেন, নেম ফেম ওনার লাইফে কিন্তু উনি পেতে চলেছে। তাছাড়া পূর্বপুরুষ রিলেটেড জমি বা ভালোবাসা, বাবার ভালোবাসা খুব উনি পাচ্ছেন, ঠিক আছে? বাবা বা দাদা বা হাজবেন্ড যদি উনি ম্যারিড হন, খুব ভালোবাসা এখন পাচ্ছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, ওনার লাইফে বললাম না কোনো একটা পার্টি সার্টি করছেন, আপনারও এসেছিলো ওনারও এসেছিলো, ঠিক আছে? পার্টি সার্টি বা বন্ধুদের সঙ্গে এনজয়মেন্ট বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, নেম ফেম কিছু উনি অ্যাচিভ করবেন। যদি করেছেন তো ঠিক আছে, না করেছেন তো করতে চলেছেন খুব জলদি। তাছাড়া আমি দেখছি যে ওনার কারেন্ট এনার্জি কি আপনার জন্য, বা আপনার পার্টনার এখানে বাবা হয়েছে, আপনার পার্টনার যদি ম্যারিড হয়েছে, ম্যারিড যদি ব্যক্তির সঙ্গে ডিল করছেন, আপনার পার্টনার কিন্তু বাবা হয়েছে আপনার জন্য। কারেন্ট এনার্জিটা পার করলাম। ওকে, তো আপনার প্রতি এখনও রাগটা কমেনি দেখছি, ক্ল্যারিটি উনি পেতে চলেছেন, কিছু ক্ল্যারিটি। আপনিও রেগে আছেন, উনিও রেগে আছেন। ওকে ওকে, একটা জিনিস আমি দেখলাম একটা কার্ডের মধ্যে, কোথায় যেন কার্ডটা হারিয়ে গেল, পরে বার করব।
আমি ক্ল্যারিটি বার করে দিচ্ছি, ঠিক আছে? এখনকার এনার্জিটা আমি বার করছি। ওকে, তো আপনার সঙ্গে মিট করতে চান উনি, ঠিক আছে? কনফিউজ, আরে মিরার এক্সারসাইজ বলছি, মিরার এনার্জি বেরাচ্ছে আপনার কার্ড, ওনার কার্ড একদম সেম সেম বেরাচ্ছে একদম। আপনারা কোনো জার্নিতে আছেন, ঠিক আছে? এখানে টুইন ফ্লেম জার্নি বা আদার্স কিছু জার্নিতে আছেন। ডেটের কার্ড, ওকে। তো এখানে ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, এখানে বিরাট একটা ট্রান্সফরমেশন চলছে। ট্রান্সফরমেশন মিনস কিসের ট্রান্সফরমেশন চলছে দেখছি? পুরনো সমস্ত এন্ডিং, পুরনো আপনাদের সঙ্গে লড়াই ঝগড়া বা চিট করেছিল বা আদার্স কিছু কোনো জিনিসের এখানে ট্রান্সফরমেশন চলছে, ওখানে নতুন বিগিনিংয়ে স্টার্ট হবে। স্পাইর এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কিসের জন্য উনি ইনডিসিশন নিয়ে বসে আছেন? দেখুন, আপনার পার্টনার হচ্ছে এমন একটি ব্যক্তি, আপনার পার্টনার স্বাধীন চেতা, আপনার পার্টনার রেসপন্সিবিলিটি নিতে চায় না, ঠিক আছে? এই মুহূর্তে আপনার সঙ্গে এনজয়মেন্ট সব কিছু করতে চায়, রেসপন্সিবিলিটি নিতে চান না, তো উনি নিজের মন মর্জির মতো থাকতে চান। বাট এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, রিস্ক নিতে উনি হয়তো উদ্যত হচ্ছেন, কারণ এই কার্ডটা দেখে বলছি উনি হয়তো আপনার জন্য রিস্ক নেবেন। এতদিন হয়তো রিস্কটা নিচ্ছিলেন না, কি হবে না হবে, একটা বাউন্ডারির মধ্যে ছিলেন, একটা বোঝার মধ্যে ছিলেন, প্যারেন্টস আদার্স কিছু, বাট উনি কিন্তু দেখতে পাচ্ছি এখানে রিস্ক নিতে চলেছেন। এই কার্ডটা কেন এসছে? কিং অফ সোর্সের কার্ডটা কিসের জন্য এসছে? ওকে, উনি নিজেকে আটকাতে পারছেন না, উনি নিজেকে আপনার প্রতি অ্যাট্রাকশন এত ফিল হচ্ছে, উনি নিজেকে কিছুতেই আটকাতে পারছেন না। উনি কিন্তু আপনার কাছে আসবেন, হয়তো উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কথাবার্তা বলছেন না, টোটাল ক্লোজ আপ হয়ে আছেন, বাট উনি কিন্তু আসবেন, কারণ আপনাকে কিন্তু স্পাইও করে। এখানে বলতে পারেন দিদি আমাকে ব্লক করে দিচ্ছে, কোথা থেকে স্পাই করে? আদার্স অ্যাকাউন্ট থেকে বন্ধুরা করতেই পারে, বা বন্ধুদের থ্রু বা আদার্স কিছু থেকে। স্পাইয়ের কার্ড এসছে, সেই জন্যই বললাম অনলাইন স্পাইটা এখানে বেশি চলছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনি হয়তো অন্য কোনো কলে বিজি আছেন, বা অন্য কোনো রেড মানে ওই ট্রু কলার বা আদার্স কিছু জায়গায় হয়তো লাইটগুলো শো করে না, গ্রিন লাইট রেড লাইট, ওইগুলো হয়তো শো করছে খুব বেশি, অন কল বা অনলাইন এগুলো শো করছে। তো উনি না এই মুহূর্তে ভাবছেন আপনি উনাকে চিট করছেন, আপনি হয়তো উনাকে ছেড়ে এখন কিছুদিনের অফে হয়তো আপনি হয়তো অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মহিলার পিছনে মানে পাগল হয়ে গেছেন, তার সঙ্গে এখন ভাটাচ্ছেন। গোদা বাংলাতে কথা বলছি আমি, কোনো মানে ট্যারো রিডার বলে সেই বিরাটভাবে আনুষঙ্গিকভাবে কথা বলতে চাই না, আমিও যেমন আপনিও তেমন, ঠিক আছে? তো অনেকেই বলতে পারে যে মেয়েটা কেমনভাবে কথা বলছে, বাট আপনারা আমার আপন, তো আপনের সঙ্গে এরকমভাবেই কথা বলতে হয়, থিঙ্ক মনে হয় যতদূর সম্ভব। আগে কথা বললে বেশি ইয়ে হয়, ফর্মালিটি না করাই ভালো, নিজেদের লোকের সঙ্গে ফর্মালিটি না করাটাই ভালো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আপনার পার্টনার কিন্তু প্রচণ্ডভাবে ডিপ্রেশন আছে, এই ভেবে স্পাইং এনার্জি, সেই জন্য এই ভেবে যে আপনি বোধহয় মুভ অন করে নিয়েছেন, আপনি বোধহয় আদার্স কাউকে বেছে নিয়েছেন, আদার্স আপনার লাইফে এসে গেছে। আপনাকে কিন্তু পুরোপুরি উনি ক্ল্যারিটি, যখনই আসবেন ক্ল্যারিটি আপনার কাছ থেকে নেবেন। আপনাকে ফোন যখন করবেন বা আপনি যখন ওনাকে ফোন করবেন, বা এমন একটা সিচুয়েশন, হিলিং সিচুয়েশন হয়তো আপনিই কল করে নিলেন, তো যখন কল করবেন দেখবেন খুব মিষ্টি করে কথা বলছেন উনি, ক্ল্যারিটি নেওয়ার জন্য যে আপনার লাইফে চলছেটা কি, আপনি কার সঙ্গে এখন বিজি আছেন, কি করছেন না করছেন, আপনার লাইফে কোনো ব্যক্তি এসছে নাকি, বা এক্সের সঙ্গে কথা হচ্ছে না, কার সঙ্গে কথা হচ্ছে, এগুলো কিন্তু খুব উনি ক্ল্যারিটি, উনি চাইবেন ক্ল্যারিটি, এখনও চাইছেন। উনি কিন্তু আপনাকে স্পাই বা ডিটেকটিভের মতো দেখছেন কি করছেন না করছেন। আচ্ছা, এখানে ওয়েট করছেন, নিজের স্যাক্রিফাইস এখনও মোডে মানে কমফর্ট জোন থেকে উনি বেরাতে পারেনি, এখানে পাহাড়ের মধ্যেই দূর থেকে আপনাকে লক্ষ্য করছে। আবার একটা কার্ড আছে এখানে, লং ডিস্টেন্সিভ রিলেশনে হতে পারেন আপনারা, লং ডিস্টেন্সিভ বলে আপনারা হয়তো কি বলে দেখা করতে পারছেন না, 1 বছর 2 বছর হয়তো লং ডিস্টেন্সই অনলাইনই কানেকশন, আপনাদের দেখাই করেননি, এরকম হতে পারেন, ফেস টু ফেস কখনো দেখাই করেনি, তো উনি ভাবছেন আপনার কাছে যাওয়ার কথা, আপনাকে ফেস টু ফেস দেখার কথা। আর যারা অনলাইন নর্মাল রিলেশনে আছেন তাদেরও আমি দেখতে পাচ্ছি নিজের অহংকার, নিজের অ্যাগ্রেশন, নিজের সোলার প্লেক্স, কনফিডেন্সের অভাব আছে, আপনার পার্টনারের কনফিডেন্সের অভাব আছে, রুট চাকরা, ওনার ফাইন্যান্সটা সেরকম নেই, অহংকার, প্রচণ্ড পরিমাণের অহংকারী ব্যক্তি, ঠিক আছে? প্রচণ্ডভাবে মুডিয়াল ব্যক্তি, নিজের মুডের উপর, মুড করছে তো ঠিক আছে, মুড না করছে তো আই ডোন্ট কেয়ার, আমি জানি না কাউকে, ঠিক আছে? কথা বললে একদম কোল্ড বিহেভিয়ার করবে, আর নিজের যদি মুড ঠিক থাকে, নিজের কিছু জানার কথা থাকে, একদম আপনাকে একদম পুরোপুরি মানে মিষ্টির সেই রসগোল্লা, বাঙালিদের রসগোল্লা ফেভারিট, ওই রসগোল্লার চাটনিতে ডুবিয়ে দেয়, তো এরকম ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আসার কথা তো খুব জলদিই আছে, খুব জলদি দেখবেন, অনেকে আসেও কমেন্টও করে, খুব ভালো লাগে যারা আমাকে কমেন্ট করে, দিদি আজকে ফোন করেছিল, দিদি আমাকে ফোন করেছিল, খুব ভালো লাগে আমার কমেন্টগুলো, সত্যি যে মানে রিডিংটা, জেনারেল রিডিংও এত অ্যাকুরেট বেরায়, আমার খুব ভালো লাগে। তো আপনাদের এলে অবশ্যই জানাবেন,
নাম বলার দরকার নেই, অবশ্যই জানাবেন, ঠিক আছে? এতে কী হবে, আপনার এনার্জিটা আরও ইনহ্যান্স হবে। আর হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা উনি কতদিনে ভাঙবেন সেটা একটু দেখে নিন। স্টারের কার্ড এসছে ডিভাইন টাইমিং, ভাই ডিভাইন টাইমিং, আমি এখানে কিছু বলতে পারবো না, বাট একটা কল মেসেজ আপনারা পেতে পারেন, ঠিক আছে? আরও দেখে নিই আপনার প্রতি কি এখন ফিলিংসটা। হোপলেস অ্যান্ড হেল্পলেস, নিউ বিগিনিং করার জন্য উনি হোপলেস, উনি বুঝতে পারছেন না কি করব। উনি ভাবছেন আপনি এখান থেকে মুভ অন করে নিয়েছেন, উনি কোথায় যাবেন, আপনার দিকেই সান, বাট উনি বুঝতে পারছেন না যে আপনার কাছে যাওয়া উচিত কি উচিত না। স্যাডনেস অ্যান্ড আইসোলেশন, উনি প্রচণ্ডভাবে স্যাড আছেন, ঠিক আছে? কার্ডেই বেরাচ্ছে, আমি কিন্তু নিজের থেকে কিছু বলছি না বন্ধুরা, ঠিক আছে? তো এখানে দেখাতে পারে হয়তো উনি ফটো দেখাচ্ছেন বন্ধুদের সঙ্গে, পুরো হ্যাপি আছি, এনজয়মেন্ট করছি, বাট এটা ইনার এনার্জি চেক, ঠিক আছে? এটা বাহিক দেখুন তো জিনিসটা না, অ্যাকচুয়ালি এনার্জি চেকটা হচ্ছে। তো উনি স্পিরিচুয়ালিটির হাত ধরেছে অ্যান্ড টিচ লেসন লার্ন করছে, অনেক কিছু জিনিস উনি শিখছেন, হতে পারে উনি নিজেও গুরু, নিজেও অ্যাস্ট্রোলজার হতে পারেন, বা রেকি হিলার হতে পারেন, এঞ্জেল হিলার হতে পারেন, যে কোনো হিলিংয়ের কাজ উনি হয়তো করেন, অনেক টাকা হয়তো কামান, তাও মনে হয় ওনার টাকাই নাই, এরকম হয়তো ওনার মেন্টালিটি হতে পারে। তো কিছু হ্যান্ডমেডের মেসেজ যেটা আমি তৈরি করেছি, আরও চ্যালেঞ্জিং যখন পাবো আরও মেসেজ আপনাদের জন্য আমি করে রাখবো, ঠিক আছে? এগুলো চ্যালেঞ্জিং মেসেজগুলো। ফার্স্ট মেসেজে দেখি, আমি স্ট্যান্ড নেব তোমার জন্য। ওয়াও, খুব ভালো, স্ট্যান্ড নাও তুমি। কবে নেবে তুমি? আমার মা তোমাকে লাইক করে না, ওনার মা আপনাকে লাইক করে না, ঠিক আছে? টুইন ফ্লেম শিব শক্তিতে আপনারা থাকতে পারেন। ওকে, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন তারা যদি জানেন যে আমরা টুইন ফ্লেম কানেকশনে আছি, ইনার ওয়ার্ক করছেন অনেক বছর ধরে, বাট কিছুই ফল হচ্ছে না, তারা কিন্তু একটা সেশন বুক করাতেই পারেন, ঠিক আছে? ট্রু টুইন ফ্লেম আমি একজন, তো আমার কাছ থেকে সেশন বুক করিয়ে কি করে রিইউনিয়নে যাওয়া যায়, কি করে হারমোনিয়াস ইউনিয়ন থেকে একবারে 3D লাইফের যে ইউনিয়ন ম্যানিফেস্টেশন, যেটা ম্যারেজ বলুন, বা অনেকে ম্যারেজও চান, অনেকে হারমোনিয়াস ইউনিয়নটাও চায়, তো যেটা চাই ওটা আপনারা যদি নিজেরা ইনারা করতে পারছেন তো খুব ভালো, খুব ভালো করুন, আর যদি না পাচ্ছেন তো আমার কাছে সেশন নিতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই, আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ অনলি করবেন, মানে হোয়াটসঅ্যাপ কল করলে পাবেন না এত, ঠিক আছে? আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।